সুপ্রিয় দর্শক, আমি মুর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় ৭১-এর স্মৃতি। আর এ নিয়ে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন মুক্তিযুদ্ধের শহীদের সন্তান। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছেন কর্নেল জাফর ইমাম, অবসরপ্রাপ্ত বীর বিক্রম, সাব সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধের, এবং মুক্তিযুদ্ধকালীন ট্যাঙ্ক ফোর্সের কমান্ডার মনে হয় আপনি ছিলেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ট্যাঙ্ক অধিনায়ক ছিলেন। আমাদের সাথে রয়েছেন গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধার লেখক, এবং রয়েছেন সাইদুর রহমান, মুক্তিযুদ্ধে যিনি হারিয়েছেন তার বাবা, মা এবং ৩ ভাইকে। আমরা তাদের কথা আজকে শুনবো, তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি শুনবো। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারাও ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS-এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক নয়, সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সিইসি। বিশ দলের পক্ষে পৌর নির্বাচনের প্রচারণায় এখন থেকে অংশ নেবেন জোট নেতারা। সমন্বয় সভা শেষে ফখরুল। ধরপাকড় বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান। জঙ্গি সন্ত্রাসবাদ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। মিরপুর সেনানিবাসে প্রধানমন্ত্রী। সামরিক বেসামরিক সব কর্মকর্তাকে একসঙ্গে কাজ করার আহ্বান। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ। আহত 7। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। এবং মহাসড়কে 3 হুইলার চলাচলে সরকারি নিষেধাজ্ঞা মানছেন না কেউই। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, যাত্রী ও চালকের ভিন্ন ভিন্ন অজুহাত। আমরা এবার চলে আসবো আমাদের সরাসরি আলোচনায়। এই বিজয়ের মাসে আমরা ৭১-এর স্মৃতি রোমন্থন করব আবার।